এই গলার স্বরীয় সুরে মজে রয়েছে সমগ্র ভারতবর্ষ তথা গোটা বিশ্ব, যার গানের সুর কানের মাধ্যমে সরাসরি মর্মে প্রবেশ করে, যার গলার স্বর শ্রোতাদের মুগ্ধ করেছে বারংবার, যিনি সঙ্গীত জগতের প্রধান স্তম্ভ স্বরূপা। একমাত্র তিনিই হতে পেরেছেন সঙ্গীত জগতের বটবৃক্ষ সমা। 70টি বছর ধরে সঙ্গীত জগতে থেকে তিনিই একসময় হয়ে উঠেছিলেন বিশ্বের দরবারে ভারতবর্ষের পরিচয়। তিনি সুর সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকর। আমাদের কাছে তিনি সাক্ষাৎ সরস্বতী। লতা মঙ্গেশকরের গান মানে প্রতি কথায় সুরের খেলা। সুর সাধিকা লতা মঙ্গেশকরের সঙ্গীত জীবনে প্রবেশ কিভাবে, কখন হয়েছিল, কেমনই বা ছিল তার ব্যক্তিগত জীবন, চলুন এবার আমরা বরং জেনে নিই গায়িকার জীবনের কিছু কথা। ভারতীয় সঙ্গীত জগতের সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্ম হয়েছিল 1929 সালের 28শে সেপ্টেম্বর পরাধীন ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর নগরে। তার পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন মারাঠি কোঙ্কণী সঙ্গীতাচার্য এবং মঞ্চাভিনেতা। লতা মঙ্গেশকরের মাতার নাম ছিল সেবন্তী মঙ্গেশকর। তিনি ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের দ্বিতীয়া স্ত্রী। পণ্ডিত দীননাথ ও সেবন্তী মঙ্গেশকরের 5 সন্তান ছিল। লতা মঙ্গেশকর ছিলেন 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। বাকি ভাই বোনেরা হলেন আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর। ছোটবেলায় লতা মঙ্গেশকরের নাম ছিল হেমা। শৈশবকাল থেকেই পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের কাছে সঙ্গীত শিক্ষা করতে থাকলেন তিনি এবং শাস্ত্রীয় সঙ্গীতে শৈশবকাল থেকেই দক্ষ হয়ে উঠতে লাগলেন। কিন্তু 1942 সালে পিতা পণ্ডিত দীননাথের মৃত্যু ঘটে এবং পরিবারের দায়িত্ব এসে পড়ল 13 বছর বয়সী কিশোরী লতা মঙ্গেশকরের কাঁধে। এ সময় তিনি বেশ কিছু মারাঠি চলচ্চিত্র অভিনয় ও গান করেন, কিন্তু তা বিশেষ জনপ্রিয় হয়নি। খুব কষ্টের মধ্যে তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছিল। 1949 সালে খেমচন্দ্র প্রকাশের সুরে মাহল ছবিতে আয়েগা আনেওয়ালা হিন্দি গানটি রাতারাতি লতা মঙ্গেশকরের জীবন পাল্টে দিল। গানটি অত্যন্ত জনপ্রিয়তা পেল আর গায়িকাকেও জীবনে কখনো পিছনে ফিরে দেখতে হলো না। 1949 থেকে একটানা শুধুই সাফল্যের স্বাদ পেয়ে চলেন লতা মঙ্গেশকর। একে একে কাজ করেন শঙ্কর জয়কিশন, মদন মোহন, সলিল চৌধুরী, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, খৈয়াম, আর রহমানের মতো সুরকারদের সাথে। গেয়েছেন হাওয়া মে উড়তা যায়, রয়না বিতি যায়, লগ যা গলে, অজীব দস্তা হে ইয়ে, এ দিলে নাদানের মতো অসংখ্য শ্রুতিমধুর গান। লগ যা গলে কে ফির হাসি রাত হো না হো, শায়দ ফির সে জন্ম মুলাকাত হো না হো। বাংলা ভাষাতেও তিনি অগণিত শ্রুতিমধুর গান গেয়েছেন, যেমন আকাশ প্রদীপ জলে, ও পলাশ ও শিমুল, রঙ্গিলা বাসিতে, নিঝুম সন্ধ্যায়, কে যেন গো ডেকেছে আমায়, না মনো লাগে না প্রভৃতি। না মনো লাগে না জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না জীবনে কিছু যেন ভালো লাগে না। তিনি মুকেশ, মান্না দে, মোহাম্মদ রফি, হেমন্ত মুখার্জি, কিশোর কুমার, কুমার শানু প্রমুখ শিল্পীর সাথে দ্বৈত সঙ্গীত গেয়েছেন। প্রতিটি গানই তিনি গেয়েছেন অত্যন্ত সাবলীলভাবে, আর তাই তো কখনো গেয়েছেন রাগাশ্রয়ী গান, আবার কখনো অতি সহজেই গেয়েছেন জটিল বিদেশি সুরাশ্রিত গানসমূহ। তিনি মোট 10,000-এরও বেশি ও 36টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন। 1974 সালে প্রথম ভারতীয় হিসেবে তিনি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন। তিনি প্রচুর গজল, ভজন, দেশাত্মবোধক সঙ্গীত গেয়েছেন।
जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। 1974 সালে সবচেয়ে বেশি গান গাওয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিপিবদ্ধ হয়। সঙ্গীত জগতে লতা মঙ্গেশকর হয়ে উঠেছিলেন সাক্ষাৎ সরস্বতী, যার গান কখনো সুরচ্যুত হয়নি। তিনি প্রচুর পুরস্কার সম্মানে সম্মানিত হয়েছিলেন। 1969 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। 1989 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার, 1999 সালে পদ্মবিভূষণ পুরস্কার এবং 2001 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। 2007 সালে ফরাসি সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ লেজিও দ্য নর সম্মানে সম্মানিত করেন। एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो। এছাড়াও তিনি আরও প্রচুর সম্মানে সম্মানিত হয়েছিলেন। লতা মঙ্গেশকর সঙ্গীতের অপর নাম ছিলেন। লতা মঙ্গেশকর অসামান্য সঙ্গীত প্রতিভার অধিকারিণী ছিলেন। সুদীর্ঘ কাল ধরে সঙ্গীত জগতে শ্রেষ্ঠ স্থানে আসীনা হয়েছেন তিনি। তার মূল্যায়ন এক কথায় অসম্ভব। লতা মঙ্গেশকরের নাম সমগ্র বিশ্বে সসম্মানে উচ্চারিত হয়। 2022 সালের 6 ফেব্রুয়ারি 92 বছর বয়সে মুম্বাইতে তিনি দেহত্যাগ করেন। তবে ভগবানের মৃত্যু হয় না, তাই লতা মঙ্গেশকরও তার সঙ্গীতের মাধ্যমে সকল মানুষের হৃদয়ে চিরকালের জন্য অমর হয়ে রইলেন। তাকে জ্ঞাপন করছি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। हाँ तुम मुझे यूं भुला न पाओगे, जब कभी भी सुनोगे गीत मेरे।